বসন্তের শেষ সময় বসন্তের সাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমাদের দেশে ঋতুভিত্তিক উৎসবে রং খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে। আমি আজকে কমলা রঙের একটা থ্রি পিস পরে আছি। এই থ্রি পিসটার মধ্যে কারচুপি কারদানা পার্লের একটা ডিজাইন আপনারা সবাই দেখতে পাচ্ছেন, যেটা নেক লাইন থেকে শুরু করে ড্রেসের দামার পোর্শন অর্থাৎ ড্রেসের একবারে লোয়ার পোর্শন পর্যন্ত এই ডিজাইনটা দেখা যাচ্ছে। ক্যামেরাটাকে একটু নিচের দিকে নিয়ে গেলে হয়তো আমার এই ড্রেসের ডিজাইনটা ভালোভাবে দেখা যাবে। তার সাথে আমি একটা জুতি পরেছি, এটাও একটা ট্রেডিশনাল জুতি। আপনারা এরকম ট্রেডিশনাল ড্রেসের সাথে এরকম জুতি পরতে পারেন। চাইলে আমি অন্য কোনো হিল ফুটওয়্যার ক্যারি করতে পারতাম, কিন্তু আমি জুতি পরেছি যেন একটা ট্রেডিশনাল ভাইব আসে আমার আজকে এই সাজে। ক্যামেরাটা একটু উপরের দিকে নিলে মনে হয় আমার কথাটা একটু ভালো করে শোনা যাবে। আর আমি আজকে আমার পুরো সাজের মধ্যে একটু ট্রেডিশনাল অর্নামেন্টস পরার চেষ্টা করেছি। আমি একটা পুঁতির চকার পরেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই চকারটা আমি এর আগেও একটা ভিডিওতে পরেছিলাম, সেটাও পয়লা ফাল্গুনের একটা ভিডিও ছিল। তো এই চকারের মধ্যে কুন্দনের একটা ডিজাইন আছে, যেখানে মেরুন কালার আর সবুজ রঙের একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। পয়লা ফাল্গুনের রং মানে আমরা জানি হলুদ সবুজ, আর এখন পয়লা ফাল্গুনের সাথে ভ্যালেন্টাইন্স ডে একসাথেই আমরা উদযাপন করি। এই জন্য সবুজ রঙটা অনেক সময় আমরা একটু অ্যাভয়েড করে যাই, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সবুজ রং করতে পছন্দ করেন। তো তাদের জন্য আমি আজকে হলুদ রং আর লাল রংটাকে একটু অ্যাভয়েড করে আমি চেষ্টা করেছি কমলার সাথে সবুজ রঙের কম্বিনেশনের কোনো ড্রেস পরতে। এটা আপনারা চাইলে এরকম কালারের ড্রেস পরতে পারেন। আর এবছর থেকে যেটা শুরু হয়েছে, যে পয়লা ফাল্গুন শুরু হওয়ার কিছুদিন পরেই রোজা শুরু হয়ে যাবে, যেটা এবছর থেকেই শুরু হলো। এই জন্য আমি ঠিক করে রেখেছিলাম যে একেবারেই বসন্তের শেষ সময় বসন্তের সাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আসবো। আমি আজকে হাতে পলা পরেছি, যেটা আগে সনাতন ধর্মে যারা আছেন তারাই পরতেন। এখন আমাদের দেশে পলা অনেক বেশি পাওয়া যায়, সব জায়গাতেই কম বেশি এরকম পলা পাওয়া যায়। আপনারা এরকম পলা পরতে পারেন। আমি সবুজ রঙের 3টা পলা পরেছি। আমি আমার এই চকারের সাথে ম্যাচিং করে পলা পরেছি। আর আমি আমার হাতে যে নেল পলিশটা আজকে অ্যাপ্লাই করেছি, এটার ম্যাজেন্টা কালারের একটা নেল পলিশ, যেখানে গ্লিটার অ্যাড করা আছে। আমি চাইলে মেরুন কালার কিংবা লাল রঙের লিপস্টিক নেল পলিশ অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু সেটা না করে আমি আজকে একটু ডিফারেন্ট কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি আমার লিপে। ম্যাজেন্টা এই জন্য অ্যাপ্লাই করেছি যে আমি চেয়েছি যে আমার আজকের সাজে অনেকগুলো কালারের কম্বিনেশন থাকুক। আর হেয়ারের ক্ষেত্রে আমি বললাম চুলটা খোলা রেখেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এরকম ট্রেডিশনাল লুকের সাথে চুলটা খোলা রাখলে ভালো লাগবে। আর আজকে আমি যে থ্রি পিসটা পরেছি এটার সাথে অন্য কোনো হেয়ার স্টাইল খুব একটা ভালো লাগবে না। আর সবসময় আমরা যেটা করি, আমরা অনেক বেশি মেকওভার অ্যাপ্লাই করি, যেটা আমাদের ওভারঅল লুককে অনেক সময় হ্যাম্পার করে দেয়। আমি আজকে আমার লুকটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করেছি। আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, তারপরে আমি কনসিলার দিয়ে আমি আমার যেই ধরনের রেডনেস আছে আমার ফেসে সেটাকে আমি কনসিল করার চেষ্টা করেছি। আর আইশ্যাডোর ক্ষেত্রে আমি ম্যাজেন্টা কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করেছি আমার আইলিড এরিয়াতে। আর অ্যাজ ইউজুয়াল আমি মাস্কারা, আইলাইনার, কাজল অ্যাপ্লাই করেছি। আর টিপ পরেছি, কারণ অনেক দিন ট্রেডিশনাল সাজে আমার টিপ পরা হয় না। তো আমি ভাবলাম যে এরকম একটা ড্রেসের সাথে আমি আজকে একটা টিপ পরে ফেলি। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন।